বাসন্তী পোদ্দার, উর্মিলা ভূঁইয়ার পর এবার বিনোদ রুই দাস অমৃত স্নানে গিয়ে মৃত। প্রয়াগের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুই দাসের। আজই তার দেহ ফিরিয়ে আনা হচ্ছে জামুরিয়ার কেন্দার বাড়িতে। পরিবার ও পুলিশ সূত্রে খবর, মৌনী অমাবস্যার স্নানকে ঘিরে যেখানে পদপিষ্টের ঘটনা ঘটে সেখানেই পড়েছিল বিনোদ রুই দাসের মোবাইল ফোন। তা কুড়িয়ে পান অন্য এক পুণ্যার্থী। আরো বিস্তারিত আমরা জানবো, মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ। হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকালই জানা যায় যে বিনোদ রুই দাসের এরকম একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ওই কুম্ভ মেলায় পুণ্য স্নানে গিয়ে। যেটা পরিবার সূত্রে বা পুলিশ সূত্রে যেটা যতটুকু জানা গেছে যে ওই জায়গায় যে জায়গায় হুড়োহুড়ি চলছিল, ধাক্কাধাক্কি চলছিল, সেখানেই তার মোবাইল ফোন পাওয়া যায় এবং কোনো একজন অন্য রাজ্যের পুণ্যার্থী তিনি সেই ফোন কুড়িয়ে পান এবং তিনি তার পরিবারের লোকদেরকে ফোন করে জানান যে এই ফোন পাওয়া গেছে, আপনারা যোগাযোগ করুন পুলিশের সাথে বা স্থানীয় হাসপাতালে। এবং বাকি যারা গেছিল তার সাথে তারা তারপর হাসপাতালে যোগাযোগ করে এবং তারপর সেখানে বিনোদ রুই দাসের খবর তারা জানতে পারেন। এখন এখানকার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে যেটা জানা গেছে যে বিনোদ রুই দাসের মৃতদেহ সেখানে ময়নাতদন্তের পর সেখান থেকে আসছে, রাস্তায় রয়েছে, আর হয়তো ঘন্টাখানেক বা 1-2 ঘন্টার মধ্যেই আসানসোলের জামুরিয়ার যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছবে। এবং স্বাভাবিকভাবেই এরকম একটা পুণ্যস্থানে গিয়ে এরকম একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাতেও শোকের ছায়া নেমেছে। তার স্ত্রী রয়েছে, তার সন্তানরা রয়েছে, এলাকাতে যথেষ্ট শোকের ছায়া রয়েছে যে কিভাবে এরকম একটা ঘটনা ঘটলো এই জায়গায় গিয়ে এরকম একটা মর্মান্তিক পরিস্থিতিতে। স্বাভাবিকভাবেই কিন্তু এলাকাতে যথেষ্ট মানুষ শোক বিহ্বল হয়ে রয়েছে। ধন্যবাদ মনোজ। মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে ফেরা হলো না পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দারও। শালবনির গোদাপিয়াশালের বাসিন্দা উর্মিলা ভূঁইয়া 2 মেয়ে জামাই আত্মীয়দের নিয়ে তিনিও সোমবার গেছিলেন প্রয়াগরাজে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে হুড়োহুড়ির সময় বৃদ্ধা আলাদা হয়ে যান। বুধবার সকালে মেলা প্রাঙ্গণে হাসপাতালে খোঁজ নিতে গিয়ে পরিবারের লোকজন জানতে পারেন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত এ রাজ্যের বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দারের দেহ ডেথ সার্টিফিকেট ছাড়াই প্রয়াগরাজ থেকে পাঠানো হয়েছে। অভিযোগ করছেন স্থানীয় কাউন্সিলর। পদে পদে অব্যবস্থার শিকার হতে হয়েছে যোগীরাজ্যে, অভিযোগ মৃতার ছেলের। কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দার সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়াগরাজে গেছিলেন তিনি। মৌনী অমাবস্যার শাহী স্নানের আগেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছিলাম, সঙ্গম ঘাটের দিকে। ওটা এত পরিমাণে পুলিশ প্রশাসন ছিল না, ছিল না না এই টাইমটুকু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কেউই ছিল না একটু গাইড করার জন্য। কটা নাগাদ এটা টাইমটা কটা হবে? 1টা থেকে 1টার মধ্যে। বৃহস্পতিবার প্রয়াগরাজ থেকে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করা হয় বিজয়গড়ের বাড়িতে। এদিকে বৃদ্ধার দেহ হস্তান্তর করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। যে পেপারটা দিয়েছে এটা আদৌ কোনো পেপার কিনা আমার সন্দেহ, কারো সই নেই, ছেলেকে দিয়ে একটা সই করিয়েছে। ডবল ইঞ্জিন সরকারের প্রমাণ এই যোগীরাজ দিয়ে দেখা গেল কি অবস্থা। আমাদের 2 দিন আগে এই আমাদের গঙ্গাসাগর মেলায় লাখ লাখ লোকের একটা ঘটনা ঘটেছে। আজকে এর কোনো প্রিপারেশন নেই, এটা খালি লাভ 2000 কোটি টাকা লাভ হবে এই কুম্ভস্নান থেকে। এগুলো হিসাব করছে, মানুষের প্রাণে কোনো মূল্য নেই। 30টা দিল, আজকে এই লোকটা এই ভদ্রমহিলা কম্পেনসেশন পাবে কিনা আমার সন্দেহ আছে। এইটা একটা চক্রান্ত। আমি দরকারে কিন্তু এফআইআর করবো। কোনো পেপার নেই, কোনো ডকুমেন্ট নেই। নিয়ম হচ্ছে যেখানে ডেথ হয় সেই ডেথ যেখানে হয় সেই ডেথের কাগজ দিতে হবে, ডেথ সার্টিফিকেট দিতে হবে, পোস্টমর্টম করতে হবে। কিছুটাই ওনারা করেননি। যত তাড়াতাড়ি যা করা যায়, লুকানো যায় সেই ব্যবস্থাই তারা করছেন। সরকার আপ্রাণ চেষ্টা করেছে এবং সারা দেশের মানুষ বলছেন যে কিভাবে ইউপির সরকার এই জনপ্লাবনকে কন্ট্রোল করছে। প্রধানমন্ত্রী চিন্তিত। পশ্চিমবঙ্গের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে, আমার পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি সেই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা ব্যবস্থা করব তাদের যা ক্ষতিপূরণ থেকে শুরু করে। জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না। ব্রতদীপ ভট্টাচার্য, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।